এভরিওয়ান, ওয়েলকাম টু তনুজ কিচেন অ্যান্ড ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তার একটাই কারণ, অনেকদিন পরে বিয়ে বাড়ি যাব মানে ভালো তো থাকতেই হবে, সাজুগুজু করতে হবে না? আর মেয়েরা তো সাজুগুজু করতে কতই ভালোবাসি, তোমরা তো জানো। বিশেষ করে আমি আমার মেয়ে তো ভালোই বাসি, আগে এত ভালোবাসতাম না, বাট এখন মনে হয় কোথাও যাওয়ার আগে থাকতে চিন্তা করি কোন ড্রেস পরবো, কী পরবো, কোনটার সঙ্গে কোনটা ম্যাচিং হবে, এগুলো মনে হয় সব মেয়েদেরই একটা কমন সমস্যা। তো যাই হোক, এখানে অনেক খোঁজাখুঁজির পরে একটা শাড়ি পেলাম, অনেক দিন আগে পরেছিলাম বলে এই শাড়িটাই পরলাম। কারণ মানে কিছুদিন আগে যে শাড়িটা পরেছি সেটাই যদি আবার পরি তাহলে মনে হবে যেন একই শাড়ি বারবার পরছি, তো একদমই ভালো লাগবে না সেই জিনিসটা। তো এটা আমি পরেছিলাম প্রায় বছর দুয়েক আগে, তাই জন্য বের করলাম, আবার পরলাম শাড়িটা। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা হচ্ছে একটা ওপাড়া সিল্ক। আর এদিকে মাম্মাম তো পরেছে মাম্মামের পুজোর ড্রেস। বিয়ে বাড়ি তো চলেই এসেছি, আর এখানে এসে আমার একটা বান্ধবীর সাথেও দেখা হয়ে গেল। ভাবলাম ওর সাথে একটা পিক তুলে নেই। আর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাড়িতেই চলে গিয়েছি, কারণ দেরিতে এসেছি, এসে পকোড়া টকোড়া কিছুই পাইনি, তাই জন্য ভাবলাম তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায়। গিয়ে একটা কেক বানিয়ে নিলাম। কদিন ধরে কেকের জন্য খুব বায়না করছিল, তাই জন্য কেকটা বাড়িতে এসে বানিয়ে নিয়েছিলাম। বানানোর পরে তার পরের দিন আবার চলে এসেছি বাপের বাড়ি, কারণ শিবরাত্রি ছিল আর এবছর মানসিক ছিল মামামের মানে শিব ঠাকুর দিয়ে পুজো দেওয়ার। এটা হচ্ছে আমার বাপেরই মন্দির, মানে আমার বাবাদেরই মন্দির, তো সেই জন্য মামামের মানসিক ছিল বলে মানসিকটা দিতে চলে এসেছি। আর 5 বছর না হলে আমাদের এখানে বলে 5 বছর না হলে বাচ্চার মানসিক দেওয়া যায় না। তো এবছর 5 বছর তো পূরণ হয়ে গেছে, তাই জন্য ভাবলাম চলেই আসি আর পুজোটাও দিয়ে দেই। তো মামামের পাপা আসতে পারেনি, তার কারণ হচ্ছে মামামের দাদার একটু শরীরটা খারাপ, আর মামামের দাদা রেখে সব জায়গায় সবসময় যাওয়া যায় না। বিশেষ করে ওর পাপা তো গিয়ে কোথাও থাকে না, আমি আর মেয়েই বেশিরভাগ যাই, গিয়ে থাকে। আর এদিকে দেখো মামামের এটা একটা নতুন ড্রেস, যেহেতু ওর নামে পুজো হচ্ছে, ওর নামে সংকল্প হবে, তাই সেই কারণে ওকে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মা, আমি আর আমার মেয়ে তিনজনে একটু সেলফি টেলফি তুলে নিয়েছি। আর এদিকে পুজোও হচ্ছে, এখন প্রায় বাজে রাত 3টে। আর জানো তো তোমরা, শিবরাত্রি মানে পুরো সারা রাত ধরে পুজো হবে। আর একটু মাম্মাম টায়ার্ড হয়ে পড়ছিলো, তাই জন্য আমি বললাম একটু দেখো মাম্মা, ক্যামেরার দিকে দেখো। ওই জন্য এইসব করে ওকে একটু মানে যাতে ঘুমটা না আসে জাগিয়ে রাখার চেষ্টা করছিলাম। আর এদিকে দেখো ব্রাহ্মণ তো পুজো করছে, তারপরে ওর নামে একটু সংকল্পও হলো। সংকল্পটা আগে একবার হয়েছে, আবার পরে আর একবার হচ্ছে, জানি না কি নিয়ম, তো সেই হিসাবে হলো। আর এদিকে মা মেয়ে একটু ফোন দেখছিলাম। তারপরে এবার একটু হোম হবে, হোম হলে মামামকে নিয়ে বাড়িতে রেখে দিয়ে আসবো। কিন্তু একটাই সমস্যা, বাড়িতে কেউ নেই, মা বাপি আমি সবাই মন্দিরেই আছি। দিদুন এসেছিলো, দিদুনও মন্দিরে আছে, আর আমার মেয়ে তো আমাকে ছাড়া থাকবেই না, তাই জন্য ওকে আমার কোলের মাথা দিয়ে বললাম একটু ঘুমিয়ে পড়ো। আবার হোম হচ্ছে, হোমের টিকাটা নিয়ে তারপরে আমরা এবার বাড়ির দিকে রওনা দেব। এই পুজোটা যেহেতু আমাদের বাড়ির পুজো, তাই জন্য চেষ্টা করি যাবার, কিন্তু আমার বিয়ের পরের থেকে এমনই কপাল আমার, আমি বিয়ের পরে মনে হয় একবার গিয়েছি, এই 10 বছরের মধ্যে আমি একবার, আর এই ধরে 2বার হয়েছে মানে গিয়েছি, এমনই কপাল। আর আমার বোনেরও তো খুব ইচ্ছে ছিল এবছর আসার, কিন্তু ওরা আসতে পারেনি, ওদের পক্স হয়েছে, তাই জন্য ওরা আসতে পারেনি, ওদের সমস্যায় পড়ে গেছে। কিন্তু কিছু করার নেই, শরীর খারাপ করলে তো আর কিছু করার থাকে না। ইচ্ছা ছিল 2 বোন একসাথে থাকবো, আর আমার মেয়েও থাকবে, ওর মেয়েও থাকবে, বেশ আনন্দ করেই এবারের পুজোটা দেব, কিন্তু ও আসতে পারেনি, আমরাই ছিলাম। আর এদিকে দেখো হোম হয়ে গেছে প্রায়, আর হোমের আগুনটা কতটা উঁচু উঠেছে, মানে এতটা উঁচু আগুন উঠতে আমি সামনাসামনি তেমন একটা দেখিনি। আর খুবই সুন্দর লাগছিল হোমের সময় না, এত ভালো লাগে, মন দিয়ে হোম যজ্ঞটা দেখলে না মনে একটা শান্তি আসে। আর ভোরের সময় তো তখন প্রায় 4:30 বাজে, ভোরের সময় হোম হচ্ছে, মানে এত সুন্দর লাগছিল, অপূর্ব একটা দৃশ্য, খুবই খুবই সুন্দর লাগছিল। আর একটা কথা কি জানো, এই যে ব্রাহ্মণ পুজো করছে, এই ব্রাহ্মণই কিন্তু আমার বিয়ে পড়িয়েছিল, তো কতটা এক্সাইটেড লাগছিল বলো জিনিসটা, সেই পুরোনো দিনের কথাও মনে পড়ে গেল। আর এদিকে আমার বোন ছিল না দেখি, আমার আরেকটা বোন ছিল, আমার মাসির মেয়ে, ছোটো মাসির মেয়ে, তো ও ছিল বলে বোরিং ফিলটা অতটা হয়নি, ও অনেকক্ষণ ছিল, আর আমার মেয়ের সাথে অনেকটা খেলাও করেছে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।